আর কাফেরদের জন্য ফাদলুল্লাহ কি, রহমত কি? একটা কাফের সে মনে করেন 50 বছর বাঁচছে, 50 বছর বয়সে সে যুদ্ধে আসছে মুসলমানদের বিরুদ্ধে, যুদ্ধ করতে গিয়ে সে নিহত হয়েছে। নিহত হয়ে সে যাবে কোথায়? সবাই বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। সে জাহান্নামে যাবে। এখন সে যদি আরো 20 বছর বাঁচত, তার জাহান্নামের একটা স্তর, একটা মাকামে সে থাকবে। সে যদি আরো 10 বছর বাঁচত, তার অপরাধ, অন্যায়, তার অত্যাচার, জুলুম আরো বাড়তো কিনা? কথা বলেন, আরো বাড়তো কিনা? তো বাড়লে সে 50 বছরে যে এই স্তরে সে গেছে জাহান্নামে, আরো 10 বছর বাঁচলে অপরাধ বাড়লে জাহান্নামের স্তর কি আরো নিচে হতো কিনা? কথা মনে বুঝেন নাই? অপরাধ বাড়লে জাহান্নামের স্তর আরো নিচে হবে না? এখন জিহাদের মাধ্যমে তাকে আগেই মেরে জাহান্নামে পাঠিয়ে দিছে, তার জন্য রহমত হলো কিনা? কোন ওলিয়া উলিয়া গাউস কুতুব আব্দাল নবী রাসূল যারা আছে, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মাকাম, মানুষের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানব হলেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এমনিই তো মর্যাদা সর্বশ্রেষ্ঠ আছেন, কিন্তু জান্নাতে আল্লাহ শহীদদের জন্য, আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি পেশকারীদের জন্য নবীজি এত নিয়ামত দেখে আসছেন। নবীজি এসে নবীজি বলেন, আমার মন চায় যে আমি আমার থেকে যেন এই নিয়ামতটা হাতছাড়া না হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন। ভাইরা আমার, কারণ সহজ বিধান সবাই পালন করতে পারে। নামাজ হাদিসের মধ্যে আজীব ভাবে এসেছে, মুনাফিকরা, মুনাফিকে মদিনা, তারা প্রথম কাতারে এসে নামাজ পড়ত। কোন কাতারে? প্রথম কাতারে নামাজ পড়তো। এমন বড় বড় দাড়ি ছিল, পাগড়ি পড়তো, ইসলামের জন্য নিবেদিত, বড় বড় কথা বলতো। আর অন্যান্য বিধান তারা পালন করত। কিন্তু যখন মৃত্যু, সর্বশ্রেষ্ঠ বিধান আল্লাহ তাআলা জিহাদের বিধান দিলেন, এবার দেখি তুমি কতটা কালেমার সত্যবাদী। এখন আইসা আর নাই, এখন আর খুঁজে পাওয়া যায়। বিভিন্ন বাহানা, বিভিন্ন টাল বাহানা, বিভিন্ন খোলা অজুহাত, বিভিন্ন রকমের ছল চাতুরি তারা দিয়ে এখান থেকে পালিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা দুই জায়গায় এই আলোচনাটা করেছেন। একটা হলো সূরা আলে ইমরানের মধ্যে, উহুদের প্রান্তরে ভয়াবহ যুদ্ধে, এখানে মুনাফিক আলাদা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার নেতৃত্বে প্রায় 300 মুনাফিক যুদ্ধের ময়দান থেকে আলাদা হয়ে গেছে। আর দ্বিতীয় হলো সূরা আহজাবের মধ্যে মহান রব্বুল আলামিন জঙ্গে আহজাব, খন্দকের যুদ্ধে, এটা ছিল এক ভয়াবহ যুদ্ধ, ঈমান আর কুফরের মধ্যে যুদ্ধ, চূড়ান্ত লড়াই। এই যুদ্ধের মধ্যে মুনাফিক আলাদা হয়েছে। বিভিন্ন খোরা আল্লাহ এখানে বলছে সূরা আহজাবের মধ্যে, তাফসীরের মধ্যে, তো লম্বা বিশদ আলোচনার বিষয়। নবীজির কাছে আইসা বিভিন্ন বাহানা দিয়া, খোরা যুক্তি দিয়া, ছলচাতুরি করে তারা মুসলমানদের থেকে আলাদা হয়ে গেছে, যুদ্ধ থেকে আলাদা হয়ে গেছে। আরেক জায়গায় হয়েছে, এটা হলো তাবুকের প্রান্তরে। সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকের যুদ্ধ জঙ্গে তাবুক 9ম হিজরিতে সংগঠিত হয়েছিল। ওই যুদ্ধেও এই মুনাফিকে মদিনা বিভিন্ন রকমের ছলচাতুরি করে যুদ্ধে তারা যায়। এজন্য ভাইরা আমার, এই যেহেতু যুদ্ধের বিষয়টা এসেছে, এটা কেন আল্লাহ দিয়েছেন? এটা আল্লাহ দিয়েছেন আমাদের কল্যাণে। সুবহানাল্লাহ। কল্যাণ বুঝেন? কল্যাণ
আমরা তো এটা কল্যাণ, মুসলমানরা তো এটা কল্যাণ মনে করে না। জিহাদ, যুদ্ধ, এটা যে ইমানদারের জন্য কল্যাণ এবং বেঈমান কাফেরদের জন্য কল্যাণ। আপনি তো হুজুর এটা কি কইলেন? এটা কোনো কথা? মানুষ মারা যাচ্ছে, কত বিক্ষত হচ্ছে, আর ওদিক দিয়া কাফেররাও মারা যাচ্ছে, একের পর এক কাফেরদের গর্দান করছে। আপনি বলতেছেন ইমানদারদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। এটা কিভাবে সম্ভব? এটা আমি বলি নাই, কে বলেছেন? মহান রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله দেখছেন কি বলছে আল্লাহ? ذلك فضل الله। যুদ্ধের কথা আল্লাহ আলোচনা করেছে। আল্লাহ সাহাবাদেরকে একটা ধমকি দিয়েছেন। কি দিয়েছেন? একটা ধমকি। এত যুদ্ধ, এত বিগ্রহ, কিছু কিছু সাহাবাই কেরাম একটু দুর্বল হয়ে গিয়েছেন, আল্লাহ ধমকি দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমরা আমার দিন থেকে, যুদ্ধ করা থেকে, আমার রাস্তায় জিহাদ করা থেকে ফিরে যাও, মুখ ফিরিয়ে নাও। মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ, তোমরা জেনে রাখো আমি আল্লাহ এমন সক্ষম, আমি এমন এক জাতি নিয়ে আসবো। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি এমন এক জাতি নিয়ে আসবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, যেই জাতিকে আল্লাহ মহব্বত করবেন, সুবহানাল্লাহ, এবং ওই জাতিও আল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে। এখন মহব্বত হলো দিলের জিনিস, অন্তরের জিনিস, দেখা যায় না। এক নম্বর গুণ, তারা আল্লাহকে মহব্বত করবে, আল্লাহও তাদেরকে মহব্বত করবে। দুই নম্বর গুণ হবে তাদের আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের ব্যাপারে হবে সদয়, নরম, আর কাফেরদের ব্যাপারে হবে কঠোর। দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা করার জন্য তারা জান প্রাণ দিয়ে যুদ্ধ করবে। আর এই যুদ্ধ করতে গিয়ে অনেকে তিরস্কার করবে, বর্জনা করবে, অনেকে অনেক কথা বলবে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা বর্জনাকারীর বর্জনাকে ভয় করবে না। সুবহানাল্লাহ। এই যে আমি তাদেরকে এটা দিলাম, আল্লাহ বলে যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ সবাইকে এটা দেন না। হক বুঝার মানসিকতা সবার নাই, হক গ্রহণ করার ওই মানসিকতা, ওই মেন্টালিটি সবার নাই। উল্টা দিকে ডাইভার্স করে দেয়, উল্টা দিকে নিয়ে যায়। উম্মতের সবচেয়ে বড় মুশফিক, সবচেয়ে বড় দয়াদ্র মানুষ যদি থাকে পৃথিবীর মধ্যে, এই উম্মার মধ্যে সবচেয়ে দয়াদ্র মানুষ হলো উলামায়ে কেরাম। সবচেয়ে মুশফিক, ইহসান করনেওয়ালা উলামায়ে কেরাম। এই যে আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহ, কিভাবে অনুগ্রহ দেখেন। অনুগ্রহটা দুই দিক থেকে।
আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝাচ্ছি। একজন ইমানদার সে আল্লাহর রাস্তায় জিহাদ করল, যুদ্ধ করলো, যুদ্ধ করার পরে সে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই শহীদ হওয়ার কারণে আখিরাতে তার মর্যাদা কি পরিমাণ উঁচু হবে। নবীজি কি বলছেন জানেন? নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। জান্নাতের মধ্যে 100টা স্তর আছে, 100টা মারাতেব আছে, 100টা জায়গা আছে, স্তর, মর্যাদা। এই 100টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকারী মুজাহিদদের জন্য, শহীদদের জন্য প্রস্তুত করছেন। সুবহানাল্লাহ। কত যে ফজিলত, কোরআন থেকে যে কত ফজিলত আছে মুজাহিদের, শহীদের জন্য, এটা আমি বলে শেষ করতে পারবো না। এটা আলাদা একটা টপিক, আলাদা বুঝাইতে হবে। নবীজি নিজে মেরাজের রজনীতে যখন গিয়েছেন, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করে এসেছেন, আসার পরে নবীজি সব দেখছেন, মুশাহাদাতান, আল্লাহ দেখাইছেন। শহীদদের মর্যাদা দেখছেন, শহীদদের নাজ নেয়ামত গুলা দেখছেন, হুর গিলমান গুলা দেখছেন। নবীজি বলেন, নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যার হাতে মুহাম্মদের প্রাণ, ওই সত্তার কসম, লাওয়াদিতু আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ, আমার মনের একান্ত বাসনা হলো, একান্ত চাহিদা হলো, আমি আল্লাহর রাস্তায় যাই। সুম্মা উক্তাল, অতঃপর আমি নিহত হই, শহীদ হই। সুম্মা উহিয়া, আবার যেন আমাকে জীবন দেওয়া হয়। সুম্মা উক্তাল, আবার আমি শহীদ হই। সুম্মা উহিয়া, আবার আমাকে জীবন দেওয়া হয়। এভাবে নবীজি 4 বার বলেছেন। সুবহানাল্লাহ। যে 4 বার বলেছেন যে আমার একান্ত মনের তামান্না হলো যে আমি আল্লাহর রাস্তায় যাই, শহীদ হই, আবার আমাকে জীবন দেওয়া হোক, আবার আমি মৃত্যু হই, আবার জীবন দেওয়া হোক, আবার মৃত্যু হই, আবার জীবন দেওয়া হোক, আবার শহীদ। এবার আপনি হাদিস বিশারদগণ এখানে লম্বা আলোচনা করেছেন যে এটা নবীজি এতবার কেন বলবেন। নবীজি নবী হিসাবেই তো শ্রেষ্ঠ মর্যাদার আসীন কিয়ামতের মাঠে আখিরাতে আছে, আছে না? নবীজির চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই। কোন ওলি আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, নবী, রাসূল যারা আছে, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মাকাম, মানুষের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানব হলেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এমনিই তো মর্যাদা সর্বশ্রেষ্ঠ আছেন, কিন্তু জান্নাতে আল্লাহ শহীদদের জন্য, আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি পেশকারীদের জন্য নবীজি এত নিয়ামত দেখে আসছেন। নবীজি এসে নবীজি বলেন, আমার মন চায় যে আমি, আমার থেকে যেন এই নিয়ামতটা হাতছাড়া না হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন যে আমার থেকে যেন এই নিয়ামতটা হাতছাড়া না হয়ে যায়। এই জন্য এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ মৃত্যু পৃথিবীর মধ্যে শহীদ ছাড়া, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়া দ্বিতীয় কোনো নিয়ামত নেই। এত বড় নিয়ামত। তো দেখেন সে কয়দিন যুদ্ধ করছে? 4-5 বছর। অনেক সাহাবী তো, ওই যে এক সাহাবীর ঘটনা আসছে, একক তো নামাজও পড়ে নাই। একক তো কি নামাজও পড়ার সুযোগ হয় নাই। সকালে ফজরের পরে সকালেই মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক এসেছে, নবীর সাথে যুদ্ধে গেছেন। জোহরের আগে আগেই শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে এই কে আছে আমাদের মধ্যে, কোন ভাই যে একবারও একক তো নামাজও পড়েন নাই কিন্তু জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবাদের মধ্যে এগুলো অ্যাভেলেবেল ছিল। তো দেখেন সে কয়েকদিন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, কষ্ট করেছে। তার মাকাম কত বিশাল, কত উঁচা, কত বড় নিয়ামত। এটা তার জন্য রহমত হলো কিনা বলেন? ফাদলুল্লাহ হলো কিনা?
আর কাফেরদের জন্য ফাদলুল্লাহ কি, রহমত কি? একটা কাফের, সে মনে করেন 50 বছর বাঁচছে, 50 বছর বয়সে সে যুদ্ধে আসছে মুসলমানদের বিরুদ্ধে, যুদ্ধ করতে গিয়ে সে নিহত হয়েছে। নিহত হয়ে সে যাবে কোথায়? সবাই বলেন, কোথায় যাবে? জাহান নামে যাবে। সে জাহান নামে যাবে। এখন সে যদি আরো 20 বছর বাঁচত, তার জাহান নামের একটা স্তর, একটা মাকামে সে থাকবে। সে যদি আরো 10 বছর বাঁচত, তার অপরাধ, অন্যায়, তার অত্যাচার, জুলুম আরো বাড়তো কিনা? কথা বলেন, আরো বাড়তো কিনা? তো বাড়লে সে 50 বছরে যে এই স্তরে সে গেছে জাহান নামের, আরো 10 বছর বাঁচলে অপরাধ বাড়লে জাহান নামের স্তর কি আরো নিচে হতো কিনা? কথা মনে বুঝেন নাই? অপরাধ বাড়লে জাহান নামের স্তর আরো নিচে হবে না? এখন জিহাদের মাধ্যমে তাকে আগেই মেরে জাহান নামে পাঠিয়ে দিছে, তার জন্য রহমত হলো কিনা? অনেকে বুঝে নাই। রহমত হলো কিনা বলেন? সে আরো 10 বছর বাঁচলে আরো অন্যায় করতো, আরো অপরাধ করতো, তার শাস্তি আরো বেশি হইতো। তো তার জিহাদের কারণে তাকে 10 বছর আগেই নিহত করে তাকে জাহান নামে সুন্দর পাঠিয়ে দিছে, তার জন্য রহমত হইল না? আল্লাহু আকবার কয় না? এই জন্য আল্লাহ বলছে এটা সবার জন্য রহমত, সবার জন্য রহমত। কিন্তু এই রহমত আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহর প্রত্যেকটা বিধান আজীব, এক একটা বিধানের মধ্যে যে কত নেয়ামত, কত রহমত, কত বরকত, কত শান্তি আছে, এটা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। এটা জান্নাত। আল্লাহর নেয়ামত যদি, আল্লাহর কোরআনের বিধান যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, ওই রাষ্ট্রটা জান্নাতের রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আজকে অশান্তির মূল কারণ একটাই, যেটা করা দরকার, যেটা প্রতিষ্ঠা করা দরকার, যেটা মানা দরকার, মানুষ ওটা করে। বিধর্মীদের সাথে আপোষ, বিধর্মীদের থেকে যত রকমের আইন কানুন বিধান ওগুলো আইনা বাস্তবায়ন করে। ওখানে কি রহমত আল্লাহ রাখছেন? ওখানে কি শান্তি আছে? আরো অশান্তি আরো বাড়তেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন।